এই বাড়িতে আপনাদের পরিবারের একজন ইন্তেকাল করেছেন, আপনারা সম্পত্তি ভাগাভাগি করছেন। তুই কে যে আমাদের পারিবারিক আলোচনার মধ্যে ঢুকে গিয়েছিস? রিদিতা ম্যামের পার্সোনাল বডিগার্ড। পরবর্তী 3 সপ্তাহ রিদিতা ম্যামের সামনে কে যাবে, কি খাবে, কে কথা বলবে কিংবা কোথায় সাইন করবে, সবকিছুই হবে আমার পারমিশনে। এটা কি মামার বাড়ির আবদার? বললেই মানতে হবে। হু আর ইউ? আমি কারোর থেকে পারমিশন চাইনি কিংবা কাউকে রিকোয়েস্ট করিনি। আমি আলটিমেটাম দিয়েছি, এখন কেউ পরিবারের বাইরে হোক কিংবা ভেতরে, রিদিতা ম্যামের সেফটির ব্যাপারে আমি কারোর ইন্টারাপশন অ্যালাউ করব না। লাশ সামনে রেখে দুনিয়াবি হিসাব নিকাশ শোনার জন্য চরম অসম্মানের। আপনারা সবাই দ্রুত জানাজা ও দাফনের ব্যবস্থা করুন। একটু খেয়ে নিন, না হলে তো শরীরটা টিকবে না। এগুলো খাবার এসব নিয়ে যাও। আমার শরীর টিকলো কি না টিকলো তাতে এখন আর কিছুই যায় আসে না। যা আপনার শরীর না টিকলে আমার কন্ট্যাক্ট ব্রিচ হবে। আর সুস্থ কিংবা মৃত ব্যক্তিকে নিরাপত্তা দেওয়ার থেকে সুস্থ ব্যক্তিকে নিরাপত্তা দেওয়া অধিক কার্যকর। আপনি কি মানুষের সাথে এইভাবেই কথা বলে? আমি তথ্যের ভিত্তিতে কথা বলি ম্যাম। আর তথ্য হচ্ছে আপনার গ্লুকোজ লেভেল কমে গেলে রিফ্লেক্স স্লো হয়ে যাবে, বিপদের সময় আপনি দৌড়াতে পারবেন না, আর এতে আমার কাজের ক্ষতি হবে। তাই আপনার খাওয়া উচিত। তুমি যেভাবে ভাবছো ওইভাবে কিচ্ছু হবে না। মেয়ে সাইন করবে না। ওসিয়তনামায় সাইন নেওয়ার সময় তুমি ওকে দেখেছো? তারপর যখন বডিগার্ড না কি আসলো ওকে দেখেছো? একদম চুপ ছিল, যেন সব ফোন দিয়ে আগের থেকে এঁটে রেখেছে। কালকে যদি মা তুমি আমাকে না থামাতে, আমি এর শেষ দেখে ছাড়তাম। বাবা একটু শান্ত হ, একটু চুপ কর। যদি পাড়া প্রতিবেশী আর আত্মীয় স্বজন সন্দেহ করে না, বিরাট একটা ঝামেলা হয়ে যাবে। বাবা চলে যাওয়ার পর বাগানটা কেমন ফ্যাকাশ হয়ে গেছে, তাই না? বলতে পারছি না ম্যাম, এখানে কখনো আগে আসিনি আমি। বাবা সব সময় বলতেন মানুষ মারা গেলে নাকি তার প্রিয় বাগানটাও শোক পালন করে। শোক পালনের বিষয়টা ঠিক জানি না ম্যাম, তবে বাগানের মালিক না থাকলে দ্রুত আগাছা জন্মায়, আর আগাছা জন্মালে আসল গাছগুলো মরে যায়। আপনার চারপাশটাও এখন আগাছায় ভরা। আপনার এসব কথাবার্তা না আমি ঠিক বুঝতে পারি না। জানেন, এই পৃথিবীতে একমাত্র বাবাই আমাকে সব থেকে বেশি ভালোবাসতো। মা মারা যাওয়ার পর কোনোদিন মার অভাব বুঝতে দেয়নি। তাহলে যাকে দেখলাম উনি? মা মারা যাওয়ার পর বাবা ওনাকে বিয়ে করেন। উনি নিজের সন্তানের মতোই আমাকে দেখেন। ম্যাম, এ আদর করে আপনাকে বন্দি করে রাখে, সেটা যত্ন না বরং শক্ত এক খাঁচা। আমি দেখেছিলাম কাল, তার এক হাত আপনার কাঁধে ছিল আর এক হাত ওসিয়তনামার ফাইলে। আপনি কি সত্যিই বিশ্বাস করেন যে মা আপনাকে ভালোবাসে? সে আপনার বাবার লাশের সামনে সম্পত্তির হিসাব কষতে পারে? তোকে দেখে আমার কলিজাটা ফেটে যাচ্ছে রে মা। তোকে একাই ঘরে থাকতে দেখে আমার বুকটার মধ্যে খা খা করছে। চল মা, আমার ঘরে চল। মা মেয়ে দুজন মিলে জড়িয়ে ধরে দুঃখগুলো ভাগাভাগি করে নেই। তাছাড়া তোর সাথে আমার জরুরি কিছু কথাও আছে। জরুরি কথাগুলো দয়া করে এখানেই শেষ করুন। দেয়াল বদলে গেলে হয়তো আপনার কথাগুলোর অর্থও বদলে যেতে পারে। ওমা, এটা কি ধরনের বেয়াদবি? আমার মেয়ের সাথে আমি একটু সুখ দুঃখের কথা বলবো, সেখানেও তোমার অনুমতি নিতে হবে? আমার কাজ অনুমতি দেওয়া না ম্যাম, তবে আপনার সুখ দুঃখের কথার জন্য যদি রিদিতা ম্যামের নিরাপত্তার কোনো ইন্টারাপ্ট হয়, সেক্ষেত্রে আপনার কথার মাঝে দেয়াল হয়ে দাঁড়ানোই আমার কাজ। যা বলার আমার সামনেই বলুন। তুমি ভুলে যেও না, এই বাড়িতে আমার স্বামী তোমাকে রেখেছে। যার জন্য আমাকে অ্যাপয়েন্ট করা হয়েছে, আমার দায়বদ্ধতা শুধু তার প্রতি, বাকি অন্য কোনো ক্যারেক্টার আমার কাছে ইম্পর্টেন্ট না। আমার বাড়িতে দাঁড়িয়ে আমার মায়ের মুখে মুখে তর্ক করিস, সাহস বেশি হয়ে গেছে না? ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেব। চিনিস তুই আমাকে? চিনি, আপনি সে যার সাথে এই পরিবারের অর্থাৎ এনায়েত সাহেবের রক্তের কোনো সম্পর্ক নেই। তাই এই সম্পত্তিতে অধিকার দেখানোর লোকটা অনেকটাই অদ্ভুত আর সন্দেহজনক। কি বললি তুই? কি বললি? আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে বলিস সন্দেহজনক? আমি এই বাড়ির ছেলে, আমি কি করতে পারি তুই জানিস না? হুমকি তো দুর্বল মানুষের শেষ অস্ত্র। তবে আপনি আর আপনার মা মিলে যে সম্পত্তির নাটকটা সাজাচ্ছেন, সেটার স্ক্রিপ্টটা বেশ পুরনো। আপনি কি তামাশা শুরু করছেন এগুলি? আমি কি কয়েদি? আমার ঘর, আমার মা ভাই, অথচ কথা বলতে হবে আপনার সামনে কেন? ম্যাম, ইমোশন যখন চোখের পর্দা হয়ে যায় তখন শত্রু চেনা কঠিন হয়। আমি শুধু আপনার চোখের সেই পর্দাটা সরিয়ে দিচ্ছি না। আমার এসব যুক্তি তোমার কাছে রাখো। আমি একটু বাইরে যাব। সরি ম্যাম, এই মুহূর্তে আপনার বাইরে যাওয়া পসিবল না। আমি তোমার কাছে পারমিশন চাইনি, আমি বলেছি বাইরে যাব, ব্যাস। চোখের জল ফেলে হয়তো শোক কমানো যায় না, কিন্তু বিপদ কাটানো যায় না।
আপনার এই চোখের জল আর ভেঙে পড়া কান্না আপনার শত্রুদের জন্য সবচেয়ে বড় হাতিয়ার। এভাবে কেন কথা বলতেছো? আমার বাবা চলে গেছেন, পরিবার আমাকে পর করে দিছে। পৃথিবীতে কার জন্য বাঁচবো আমি? কাকেই বা ভরসা করব? আর শুধুমাত্র নিজের উপর করুন। পৃথিবীটা একটা যুদ্ধক্ষেত্র, দুর্বলদের জন্য কোনো জায়গা নেই। আপনার বাবা আপনাকে সবকিছুই দিয়ে গেছেন, শুধুমাত্র লড়াই করতে শিখিয়ে যাননি। বাবা শুধু ভালোবাসতে শিখিয়েছে। সব সময় বলতো ভালোবাসা দিয়ে নাকি পুরো পৃথিবী জয় করা যায়। ভালোবাসা খুব দামি জিনিস ম্যাম, তবে সেটা যত্রতত্র বিলিয়ে দিলে লোকে সস্তা ভাবে। আপনি এভাবে ভেঙে পড়লে আপনার শত্রুরা উৎসব করবে। আপনি কি চান আপনার বাবার সারা জীবনের কষ্ট সেই হায়নাদের হাতে চলে যাক? রীতা ম্যাম, কি হয়েছে খালিদ? আমাদের এখন এখান থেকে চলে যেতে হবে। কি বলছো তুমি এসব? আর তোমার হাতে গান কেন? ম্যাম, এত কথার উত্তর দেওয়ার মতো সময় নেই এখন। প্লিজ কোঅপারেট, আমি পরে আপনাকে সব বুঝিয়ে বলছি। তাড়াতাড়ি আসুন। আমি তোমাকে সে কখন থেকে জিজ্ঞাসা করে যাচ্ছি, কোনো উত্তর দিচ্ছ না কেন তুমি? ওরা অ্যাটাক করতে আসছিল আপনার উপর, মেরে ফেলতে আসছিল আপনাকে। আমাকে? আমাকে কেন মারতে চাইবে? আমি তো কারো ক্ষতি করিনি। কিলারের ব্যক্তিগত কোনো শত্রুতা থাকে না ম্যাম। আমি যতদূর বুঝতে পারছি আর ভাই ওদেরকে পাঠিয়েছিল। ভাইয়া বা মরে যাওয়ার পর ওরই তো ছায়া হবার কথা। সম্পর্কটা ততক্ষণই ছিল যতক্ষণ আপনার বাবা বেঁচে ছিলেন। এখন আপনার বাবা নেই, কোনো সম্পর্কও নেই। আর তাছাড়াও আপনার বাবার সবকিছুই আপনার নামে। তার এই বিশাল সম্পত্তি আর সাম্রাজ্যের সামনে আপনার প্রাণের কোনো ভ্যালু নাই তাদের কাছে। সম্পত্তি তো আমি এমনিতেও দিয়ে দিতাম ওদেরকে। কেন ডাকছো তোমরা আমাকে? দিদা, তুই শুধু শুধু কিন্তু ভয় পাচ্ছিস। তোর বাবা তো তোকে বাইরে সেটেল করে দিয়ে গেছেন না? তুই তো ওখানেই থাকবি। এখানকার জমি জমা, ব্যবসা বাণিজ্য, ইন্ডাস্ট্রি, এগুলো তো কোনো কিছু বুঝবি না। বুঝবি কেন শুধু শুধু ঝামেলা করছিস? এখানে একটা সিগনেচার দিয়ে তুই বাইরে চলে যা, ঝামেলা করিস না। আগে বললে হয়তো খুশি খুশি সবকিছু লিখে দিতাম, কিন্তু সেদিন রাতের পর তোমাদের সম্পর্কে আমার ধারণা বদলে গেছে। আমি সাইন করব না। সাইন করবি না মানে? অবশ্যই সাইন করবি। ভালোই ভালোই সাইন না করলে কিভাবে করাতে হয় সেটা আমার ভালোই জানা আছে। এক পাও সামনে না। কত টাকা দিয়েছে তোকে? দ্বিগুণ দিব। সরে যা এখান থেকে, যা এখান থেকে। তুই হয়তো টাকা দিয়ে দুনিয়ার সবকিছু কিনতে পারবি, কিন্তু বিশ্বস্ততা না। এই ময়দানে মালিকের জন্য বুকে গুলি খেয়ে লড়াই করব, সেই ময়দানে তোর মতো কাপুরুষ এক সেকেন্ডও টিকবে না। চেষ্টাও করিস না। এই ছেলে, তুই কি আমাদের হুমকি দিচ্ছিস নাকি? হ্যাঁ, তাদের কিছু করবার ক্ষমতা নেই, হুমকি দেওয়া তাদের কাজ। আমি আলটিমেটাম দিচ্ছি, বোঝান আপনার ছেলেকে। আগুন নিয়ে খেলা করলে ধ্বংস অনিবার্য। ভালোই ভালোই সই কর, তাইলে অন্তত ভাই হিসেবে একটা ওয়ান ওয়ে টিকিট দিয়া দেশের বাইরে পাঠায় দেব। সই কর। ধৈর্যের পরীক্ষা নিবি না করলাম। তুই কি জানোস তোর বাপ যে স্বাভাবিকভাবে মরে নাই? কেন করলা এটা? বাবাকে কেন মারলা? বাবা তো তোমাদের কোনো ক্ষতি করেনি। তোমাদের সুখের জন্য বছরের পর বছর আমাকে দূরে রাখছে। শালার বুইরা মনে করছে তোরে সব কিছু লেখা দিয়ে দিব, আর আমি রাস্তায় রাস্তায় ঘুরমু। আমি আঙ্গুল চুষবো, আঙ্গুল। আইসা পড়ছস না? এই শালায় তো আমারে শান্তিতে থাকতেই দিবে না। কি করব বল ব্রাদার? এবারে তোর শান্তির সাথে পার্সোনাল কোনো শত্রুতা আছে। সাদা শান্তিতে থাকতেই চাস না। আফসোস তোর মা তোকে বোঝাতে পারলো না। পেলাম আমি, গুণ নিয়ে খেলা করলে ধ্বংস। মিস রিদিতা, আপনার বাবার করে যাওয়া উইল এবং ট্রাস্ট ডিড অনুযায়ী এখন থেকে এই বাড়ি, ফ্যাক্টরি, বিজনেস এবং পারিবারিক সকল স্থাবর অস্থাবর সম্পত্তির মালিক আইনতভাবে আপনার।